হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মার এদিকে নাস্তা বানানো হয়ে গেছে। তো মেয়েদেরকে পরোটা ভেজে দিতেছে, ডিম সিদ্ধ করে নিয়েছে, চা বানানো হয়ে গেছে। তো সকালে উঠে দেখি মরিয়ম খাইতেছে। মরিয়ম অনেক আগেই ঘুম থেকে উঠছে, ও নানু আবার ওকে ফ্রেশ ট্রেশ করাই দিয়ে তারপর ওই যে ওকে খাইতে দিছে। আর মার্জিয়া এখন উঠলো, ও হচ্ছে এখন ব্রাশ করে নিতেছে। আমাদের সকালে নাস্তা করা শেষ হলো। তারপর মরিয়মকে নিয়ে একটু হাঁটতে বের হলাম। মরিয়ম তো পুরা খালি দৌড়াদৌড়ি করতেই থাকে, একটু পর পরে মাটিতে পড়ে যায় আর একটু জোরে জোরে দৌড় দেয়। তো এদিকে যে মরিয়ম খেলতেছে, ও হচ্ছে গ্রামে আসলে অনেক সুন্দর খেলাধুলা করে, মানে একটুও জ্বালায় না। তারপর এদিকে যে মরিয়ম খেলতেছিল আর আমরা ওইদিকে একটু হাঁটতেছিলাম। আর বাহিরে অনেক প্রচুর পরিমাণে রোদ উঠছে। রাত্রের বেলা একটু ঠান্ডা লাগে। এটা কিন্তু ভিডিওটা ডিসেম্বরের দিকে, এজন্য শীতের সময়ের ভিডিও। এদিকে তো মা মরিয়মকে গোসল করাই দিছে, মার্জিয়াকেও গোসল করাই দিছে। এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে নিতেছে। আর আজকে ঘরে রান্না করে নিতেছে। আজকে আর বেশি রান্না নেই, অল্প রান্না। এজন্য মাকে বললাম যে তুমি ঘরে রান্না করে নাও। ওদের জন্য পাঙ্গাস মাছ রান্না করবে। আর এই যে এখানে আমি একটু আলুর দম খেয়ে নিতেছি। আর এদিকে পাঙ্গাস মাছ রান্নাটা হয়ে গেছে। লাউ পাতা দিয়ে মাছটা রান্না করেছে, গাছের লাউ পাতা। তারপর মেয়েদেরকে খাওয়াই দিলাম, দুজনকে একসাথে বসায় তারপর খাওয়াই দিছি। তারপর আমরাও দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর হচ্ছে একটু ককবেট খেলতেছিলাম বিকেলের দিকে, ভাবির সাথে একটু ককবেট খেললাম। তারপর সন্ধ্যার দিকে তো ঘরে চলে আসলাম মেয়েদেরকে নিয়ে। এসে ওরা খাইতেছিল, ওরা হচ্ছে নুডলস রান্না করে দিছি, নুডলস খাইতেছে। আর আমি ভাবলাম একটু দুধ দিয়ে রুটি দিয়ে খাই, আমার আবার দুধ দিয়ে রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে। আর এই যে এদিকে মরিয়ম খাইতেছে ও নানুর সাথে। আর এই যে দুধের মধ্যে আমি একটু এই মিঠাইটা দিব, আমার কাছে এই খেজুরের মিঠাই দিয়ে দুধ রুটি অনেক মজা লাগে। তারপরে যে সন্ধ্যাবেলা একটু খেয়ে নিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয় না, এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। লাউ পাতা ছিঁড়ে নিতেছি, মাকে বলছি যে একটু লাউ পাতার ভর্তা করে দিও। আর এখন এক এক করে বাড়ির সব বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়েরও ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের গাছের বেগুন, মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন হয়েছে গাছের মধ্যে। আর আজকে সকালেও মা বউয়া রান্না করছে। তো আলুর বোয়া রান্না করছে। তো এখন সকালে যে বোয়া খেয়ে নিতেছি, দুই পদের ভর্তা ছিল আর সাথে ছিল ডিম ভাজি। ডিম ভাজি দিয়ে বোয়া খেয়ে নিলাম, ভর্তা দিয়ে খুব মজা লাগছিল বোয়াটা। মরিয়ম ওর হাত দিয়ে খাইতেছে, বলতেছে যে আমি হাত দিয়ে খাবো। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে দুপুরের ভিডিও। তো দুপুরে মা রান্না বান্না করা হয়ে গেছে। তো এখন হচ্ছে দুপুরে সবাই মিলে খেয়ে নেব। মরিয়ম আর জিয়া ওরাও বসেছে। তো এখন হচ্ছে খেয়ে নেব। তারপরে যে এখন তো খাইতে বসলাম। মা হচ্ছে মুরগির মাংস রান্না করছে, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছে আর একটা মাছ তরকারি রান্না করছে। তো সবগুলা তরকারি খুবই মজা হয়েছিল। আর এখন এই যে মাংস দিয়ে খেয়ে নিছি, এখন মাছ দিয়ে খাইতেছি। মরিয়মকে খাওয়াই দিছি আগে, তারপরে যে এখন খাইয়ে নিতেছি। এরপর সন্ধ্যার দিকে মা হচ্ছে ভাপা পিঠা বানাইতেছে, বড় করে একটা পিঠা বানাইতেছে। তো এখানে সন্ধ্যাবেলা আমার মেয়েরা বসে আছে ও নানুর কাছে। তো পিঠা বানানো হয়ে গেছে। আর এই বড় পিঠা খাইতে মজাই লাগে, একটা একটা করে যে আলাদা পিঠা বানানো হয় ওটাও ভালো লাগে আর এটাও মজা হয়। তো এই পিঠা গরম 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 খাইতে একরকম মজা, আবার ঠান্ডা হলে খাইতে একরকম মজা হয়। তো এখন একটু গরম গরম খেয়ে নেব। আমার দুই মেয়ের এক মেয়ে, ওরা পিঠা খায় না, মিষ্টি জাতীয় কোনো কিছু পছন্দ করে না। আমার ছোট মেয়েও খায় না, বড় মেয়েও খায় না, আমি একটু খাই। তারপরে যে এদিকে হচ্ছে সকাল হয়ে গেছে। তো ওদের জন্য একটু স্যুপ আর নুডলস একসাথে মিক্স করে রান্না করে দিছি। আর এদিকে মা সকালের জন্য কেটে কুটে নিতেছে, আজকে খিচুড়ি রান্না করবে। আর এদিকে আমার চাচাতো বোনেরা হচ্ছে ওরা পিঠা খাইতেছে সকাল সকাল রোদের মধ্যে দাঁড়িয়ে, আমিও ওদের সাথে খেয়ে নিলাম।
আর এখন প্রতিদিন সকালে খুব পরিমাণে রোদ উঠে, ভালোই লাগে। আর এদিকে কিন্তু মার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো প্রতিদিন তো রুটি বৌয়া খাই, আজকে ভাবলাম একটু আলাদা কিছু খাইলে মজা হবে। তারপর মা হচ্ছে খিচুড়ি রান্না করে দিল সকাল সকালই। তো খিচুড়িটা এত পরিমাণে মজা হয়েছিল, তো এখন এই যে খিচুড়ি খেয়ে নিতেছি। আর ওদিকে হচ্ছে মা মাংস তরকারি গরম করে দিতেছে, তো মাংস দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম। খুবই মজা হয়েছিল খিচুড়ি রান্নাটা। তো আমার বড় মেয়ে আবার ঝাল খেতে পারে না, তো ওকে হচ্ছে ওর জন্য ঝাল কম দিয়ে তারপর রান্না করতে হয়। এরপর আর কোনো ভিডিও করতে পারি না, এটা হচ্ছে দুপুরের ভিডিও। তো এদিকে হচ্ছে মেহমানদের জন্য মা আবার রান্না করছে। মেহমান বলতে মামি আসছে, মামাতো ভাই বোনেরা আসছে, ওদের জন্য মা এদিকে রান্না করছে। আর আমাদের আজকে দাওয়াত ছিল কাকিদের ঘরে। তো এদিকে মা হচ্ছে ওদেরকে দুপুরে ভাত দিতেছে, কাকিরা আবার ওদেরকে বিরিয়ানি দিয়ে গেছে, তো ওরা হচ্ছে বিরিয়ানি খাইতেছে। আমি আবার এই ঘরে চলে আসলাম, ভাইয়া ডাকাটাকি শুরু করে দিছে, তো এখানে চলে আসলাম। তো এখন সবাই মিলে বিরিয়ানিটা খেয়ে নিব, মেয়েরাও আসছে। মরিয়ম আবার পোলাও বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না, ও আবার ভাতটা খেতে পছন্দ করে। তো মরিয়ম যদি বিরিয়ানি খায় ওকে খাওয়াই দিব, আর না হলে ভাত খাওয়াই দিব। তারপরে যে এখানে বসলাম, বিরিয়ানিটা এত পরিমাণে মজা হয়েছে, ভাইয়ে রান্না করছে, খুব মজা হয়েছে। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, বিকেলের দিকে সবাই বসে গল্প করতেছি। আর যেখানে মরিয়ম ওর ভাইয়ার সাথে বসে আছে। আর এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে ভাইয়া চটপটি বানাইছে, তো এখন এই যে সবাই মিলে চটপটি খাইয়া নিতেছি। তো দেশে আসলে হয় কি, পেট সব সময় ভরাই থাকে, কিছু না কিছু একটু পর পরে খাওয়া হয়, এই জন্য পেটটা সবসময় ভরা থাকে, কিছু খেতেও ভালো লাগে না। তাই এখন এই যে চটপটি খেয়ে নিতেছি। আর এই তো এদিকে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।